হইতেছে যে এদিক দিয়ে নামাজ শেষ হয়েছে এখনও ঈদগাহ মাঠের মধ্যে পৌঁছাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? এগুলো করা যাবে না। একটা বছরে একটা ঈদ আপনাদের মাঝে এসেছে আনন্দ খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই অল্প সময়ের মধ্যে স্বল্প সময় যতটুকু আমল করা আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। এবং আর যতদিন রোজা রয়েছে আর অল্প কয়েকটা রোজা রয়েছে, এই রোজা কটা যেন আমার আপনার জীবনের জন্য যিনি গুনাহ মাপের জন্য উসিলা হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা চিঠি এসেছে, আপনারা সকলে অবগত রয়েছেন মুসলমানের প্রতি কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে ফিলিস্তিনি মুসলমানের প্রতি, আপনারা অবগত রয়েছেন কি না? নাই। আজকে তো আমরা সুন্দর একটা পরিবেশে জুমার নামাজ আদায় করতে পারছি। আরে মুসলমানরা তার নামাজের জন্য প্রস্তুত, কিন্তু মসজিদে নিরাপত্তার প্রস্তুত নাই, এরকম একটা বেহাল অবস্থায় তারা রয়েছে। আজকে আমি আপনি ইফতার করার কত সুযোগ, পানি পান করার কত আইটেমের খাবার ব্যবহার হয়েছে, আর ফিলিস্তিনি মুসলমান ভাইদের আমাদের আহারে আফসোস, পানি পান করা নাই, ব্যবস্থা নেই। আজকে তো আমি রঙিন কাপড় নিয়ে ব্যস্ত, ঈদের মার্কেট করা নিয়ে ব্যস্ত, আর ফিলিস্তিনের ভাইয়েরা কাফনের কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। সেই ফিলিস্তিনি ভাইদের প্রতি আমাদের একটু সহায়ক হওয়া উচিত, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন মুসলমানরা হচ্ছে একটা দেহের ন্যায়, আপনার পায়ের মধ্যে মশা কামড়িয়েছে, বলেন পুরা শরীর অনুভব করে কি করে না? পা কাটা গেছে, পুরা শরীরের মধ্যে ব্যথা করে কি করে না? তো ফিলিস্তিনের মুসলমান মায়ের খাবে, কষ্ট অনুভব করে, বাংলার মুসলমান এদের অন্তরে কলিজাটা ফেটে যাবে, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা কিছু না করতে পারলেও কিছু তো করতে পারবো। এক নাম্বার, আমাদের এই মুসলমানদের প্রতি যে ইহুদিরা অত্যাচার করছে, এই সমস্ত ইহুদিদের পণ্য বাংলাদেশের মধ্যে রহরহ রয়েছে, এই পণ্যগুলোকে আমাদের বয়কট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করবা না। এরা উপরে উপরে তোমাদেরকে ভালোবাসা দেখাবে, কিন্তু গোপনে গোপনে তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা পায়চারি করবে। ফিলিস্তিন ইতিহাস আপনারা দেখবেন, ওই ইসরায়েলিদেরকে তারা কি করেছিল? আশ্রয় দিয়েছিল। আমরা যখন বাংলাদেশের রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, তাদের আশ্রয় দিয়েছিল। আজ তারা তাদেরকে আমাদের মসজিদুল আকসাকে তারা নিজেদের দায়িত্বে নিতে চায়, দখলে নিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করুক, সকল আল্লাহুম্মা আমিন। এখানে কি কি পণ্য রয়েছে, পণ্যগুলো একটু শিরোনামগুলো বলছি। লাক্স, এই সাবান ব্যবহার করা যাবে না, ডাব সাবান ব্যবহার করা যাবে না, লাইফ বয় এটাও ব্যবহার করা যাবে না, টুথপেস্ট এটাও ব্যবহার করবেন না, ক্লোজ আপ, শ্যাম্পু, ক্লিয়ার, সানসিল্ক, ডাব, ওয়াশিং পাউডার, হুইল, রিন, লুডুস, ম্যাগি লুডুস যেটা আছে এটাও ব্যবহার করা যাবে না, কোল্ড ড্রিঙ্কস এটাও ব্যবহার করা যাবে না, কোকো কলা, এখন তো ঈদ আসতে এটা খাবে বেশি বেশি, পেপসি,